শ্রেণীর বন্ধুরা তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি টপিক। তো আজ আমি তোমাদের 3.3 গণিতের 3.3 যে বহু নির্বাচনী সমস্যা 1 থেকে 9 পর্যন্ত এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা বলা আছে, দেখো একে যেটা বলা আছে যে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? বলা আছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি। তো আমরা জানি কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে এর বিপরীত চিহ্নযুক্ত রাশিকে বলা হয় যোগাত্মক বিপরীত রাশি। তার মানে মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে প্লাস এ। তো এই জন্য কয়ের উত্তরটা, একের উত্তর যেটা সেটা হবে, এখানে যোগাত্মক বিপরীত রাশি প্লাস এ দেওয়া আছে কয়ে, এই জন্য একের উত্তর হবে কিন্তু ক। এরপর দুই যেটা বলেছে, দুয়ে বলেছে যে 12-এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় 12-এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় কত? তো 12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -12। তার যদি আমরা যোগ করি, দেখো 12 প্লাস -12, এই ক্ষেত্রে 12 প্লাস -12 মানে 0, উত্তর কিন্তু হচ্ছে 0। এটা 0 হচ্ছে, এই জন্য দুইয়ের উপরে গ, যেটা গয়ে দেওয়া আছে। এরপর তিনে দেখো, তিনে এরকম দেওয়া আছে, বলছে যে ঘরে কত বসালে এটা হবে। তো আমরা দেখো এটা সমাধানের নিয়ম অনুযায়ী বাদে যদি করি, তাহলে ঘর রাখা হলো সমান যদি দিই -10, এইটা ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস আছে, সমানের এই পার মাইনাস থাকলে এই পাশে আসলে প্লাস হয়, এই পার যদি প্লাস থাকে সমান পার করলে মাইনাস হয়, এই পার গুণ থাকলে সমানের ওই পার গেলে সেটা ভাগ হয়, আর এই পাশে ভাগ থাকলে সমানের ওই পার গেলে সেটা গুণ হয়। এগুলা সমান পার করার যে নিয়মগুলো, এইটা সেটা। এখন তাহলে যেহেতু এটা -15 ছিল, ওই পার যায় এটা +15 হয়ে যাবে। এখন দেখো, বা যদি আমরা এই ঘর সমান লিখি, তখন এটার থেকে 15 থেকে যদি 10 বাদ দিই তাহলে 5 হয়। তার মানে এই ঘরে বসবে 5। তাহলে আমাদের এটার উত্তর আছে, এটার উত্তর বলা আছে ঘয়ে, এই জন্য এটা সঠিক উত্তর হবে ঘ। 3-এর সঠিক উত্তর ঘ। এরপর 4 নাম্বার যেটা বলেছে, যে 4 নাম্বার প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক, এখানে কিছু তথ্য দেওয়া আছে, তার আলোকে -7, -8, -9 এই কথা দেওয়া আছে। এখন বলেছে যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। তো ভালো করে বোঝো, প্রথম সংখ্যা ছিল -7, এটা আমরা 4-এর ক্ষেত্রে করব। প্রথম সংখ্যা ছিল -7, আর দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা বলেছে যোগ করলে কত হবে। তো দ্বিতীয় সংখ্যা আছে হচ্ছে -8, তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +8, এটা যোগ করলে 8 থেকে যদি 7 বাদ দিই 1 হবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর আছে আমাদের এটার গ এর উত্তর, এই জন্য 4-এর সঠিক উত্তর হচ্ছে গ। এরপর 5 নাম্বার যেটা বলেছে সেটা দেখি। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করলে যোগফল এ হলে, এখানে কিছু তথ্য বা সত্য দেওয়া আছে, সত্যগুলো কোনটি সঠিক সেটা। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে প্রথম সংখ্যা আছে আমাদের, প্রথম সংখ্যা -7, তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে শুধু 7, আর তৃতীয় সংখ্যা আছে -9, তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে শুধু 9। তাহলে এই দুটার যোগের সাথে, এই দুটা যদি আমরা যোগ করি, 9 এর সাথে 16 যোগের সাথে, এখানে বলেছে বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, তাহলে দ্বিতীয় সংখ্যা ছিল এটা, যদি আমরা -8টা যদি যোগ করি, তাহলে দেখো এখানে 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে। এই 8টা, এটা দ্বিতীয় সংখ্যার যোগ করলে এ হলে, যদি এটা এ হয়, এটা সমান যদি এ আমরা ধরি, তাহলে এখানে সত্য বলা আছে যে এই এটা কয়ে বলা আছে যে এ <15, তার মানে এর মান 15 থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। ক্ষয়ে বলা আছে এর মান -19 থেকে বড়, হ্যাঁ এটা কিন্তু -19 থেকে বড়, এটা গ্রহণ হতে পারে। তো আর কি দেখা আছে দেখি। গয়ে বলা আছে এর মান -97 থেকে বড়। তো দেখো 8 কিন্তু 97 থেকে বড় হতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আর ঘয়ে বলা আছে যে এ -97 থেকে ছোট, তো এ -97 থেকে ছোট নয়, তাহলে আমাদের উত্তর এটা কিন্তু গ্রহণযোগ্য, যে -90 থেকে এ যেহেতু 8, এটা বড়, এই জন্য উত্তর হবে 5-এর খ। আশা করি বুঝতে পেরেছ। এরপর 6 নম্বর যেটা বলেছে, যে এখানে কিছু তথ্য দেওয়া আছে 6-এ, এখানে এ সমান একটা দেওয়া আছে, বি সমান একটা দেওয়া আছে। এর আলোকে বলেছে যে একে বলা আছে a সমান 56, বি এ 2 সমান -53, আর 3-এ বলা আছে a - b সমান 3। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে এটা কোনটা সঠিক কোনটা মিথ্যা, এটা কিন্তু আমরা সহজে বের করতে ফেলতে পারবো। তো দেখো এটা যদি কাজ করি, তো এটার কাজ করলে এখানে যদি করি, তাহলে 55 - 11 সমান, এটা বাদ দিলে 4, 3 এটা হচ্ছে। আর এইটা যদি কাজ করা হয়, তাহলে 57 ± -4,
তাহলে এটা করলে হচ্ছে বাদ দিলে 4 আছে কত হলো 7 3 53। তাহলে দেখো এখানে আমাদের বলেছে যে a সমান 56, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আবার a সমান গ্রহণযোগ্য নয়, এই ক্ষেত্রে আবার দেখো 57 থেকে এটা বাদ দিলে 53 হলো, তাহলে b সমান -53, এটাও গ্রহণযোগ্য নয়। আর এখানে a - b সমান 3 বলেছে, তো 34 থেকে 53 বাদ দিলে এটাও হয় না। আসলে এটার উত্তর মূলত এই প্রশ্নটা কিন্তু 6 ভুল আছে, এটা অন্য একটা কিছু উত্তর হবে, এখানে দেওয়া নাই সেটা। এরপর আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বরে এরকম একটা সংখ্যা রেখা দেওয়া আছে এবং এদিকে একটু মোটা করে দেওয়া আছে 1 2 3 এগুলো লেখা আছে, এখানে 0, এই পাশে কিছু লেখা নেই। চিহ্নিত অংশ আছে, এই যে মোটা করে দেওয়া এই চিহ্নিত অংশ আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এটা সঠিক। হ্যাঁ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা সঠিক। সকল মৌলিক সংখ্যা এর মধ্যে, হ্যাঁ সকল মৌলিক সংখ্যা আছে, যেহেতু আমরা সিরিয়াল লেগে চলে যাব, এটাও সঠিক। সকল জোড় সংখ্যা এটার মধ্যে আছে। এক্ষেত্রে 7-এর উত্তর হবে এখানে যেটা দেওয়া আছে ঘ নাম্বার 1 2 ও 3, তিনটি সঠিক। 7-এর এটা উত্তর। এরপর 8 নম্বরটা দেখি। 8 নম্বর একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলেছে যে মাঝ বরাবর সমতল মেঝে, তারপর বাড়ির ছাদ, তারপরে নিচে ফ্লোর যেটা সেটা গুদাম ঘর আছে, এখানে উপরের দিকে ধনাত্মক নিচের দিকে ঋণাত্মক, এরকম কথা বলা আছে। এবং কয়ে বলেছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের। সমতল মেঝে, যেটা মেঝে আমরা 0 ধরেছি, এটা ঋণাত্মক, অঋণাত্মক, বিজোড় না মৌলিক। এটা যেহেতু 0, এটা একটা অঋণাত্মক সংখ্যা আমরা বলি, এটা অঋণাত্মক হবে, সেক্ষেত্রে খ উত্তর। এরপর 9 বলেছে সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে, সমতল মেঝে 9-এর জন্য, এটা যদি সমতল মেঝে, তার থেকে যদি আমরা এইভাবে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ উপরে গিয়ে, আবার বলেছে যে উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে হবে, তাহলে এখান থেকে 5 ধাপ নিচে, তাহলে এখান থেকে যদি আমি 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ এই অবস্থায় যদি চলে আসি, তাহলে কি হবে সেটা বলেছে। তাহলে দেখো 3 ধাপ প্রথমে উপরে গেলাম, এই জন্য +3, আর ওইখান থেকে আবার যদি 5 ধাপ নিচে আসি তাহলে -5। তাহলে এখন +3-র সাথে যদি আমরা -5-এর যদি যোগ করি, সেই ক্ষেত্রে +3 + -5 সমান -2 হচ্ছে, কারণ -2 ধাপ নিচে বা গোদামের দিকে 2 ধাপ চলে যাবে। এই ক্ষেত্রে উত্তর হবে এটা, যেহেতু ক্ষয়ে দেওয়া আছে, উত্তর হবে খ -2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর 10 নম্বর, এইভাবে তোমাদের যে বহু নির্বাচনী সমস্যা 1 থেকে 9 পর্যন্ত ছিল, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমরা এই 9টি সমস্যায় খুব ভালো করে বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপর দেখা হবে পরের একটি টপিকে, যেখানে 10 নম্বরের যে সমস্যাগুলো, বিয়োগ সংক্রান্ত সমস্যা, এটা নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা অবশ্যই সমস্যাগুলো দেখবে, আমার সঙ্গে থাকবে। আর যারা চ্যানেলটি ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো, ভালো লেগে থাকে, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা করছি। সকলকে ধন্যবাদ।